টল্প বলো না আমাদের। এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা ওরে বাবা রে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ। আহা এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটা ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খুঁজালে। ন্যাপলা দাদা সেটা খুঁজে পেলো। আর এখন ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই, তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি। দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খেচর খেচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুত্তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে। যত সব। এখন যে কি করি, তাই যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? কি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। হ্যাঁ, এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন। ক্যাবারে বাবারে। তোমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? মহারাজ, এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে। কি ব্যাপার, রাজ পুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। অমঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার একই সর্বনাশ হলো। এত বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা, মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে। মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই, আপনি একটু শান্ত হন।
মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, আপনি এতই যখন চালাক তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি। আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা সত্যি বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, এই মহারাজ পড়ে গেলেন। মা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয় মহারাজকে অন্দর মহলে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই সবাই ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। খাবে তো? কি তখন থেকে শুধু ভাত মেখেই যাচ্ছ? বলি হলোটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো। বলি কি এত চিন্তা করছো? কি হয়েছেটা কি? শুনলে তোমার পিলে চমকে উঠবে। বলো কি গো? প্যান্ডেল থেকে মায়ের গায়ের সব সোনার অলংকার চুরি হয়ে গেছে। সে কে গো? এ কি সর্বনাশের কথা শোনালে গো? মায়ের গহনা চুরি? তাহলে আর বলছি কি? মন্ত্রী বা সেনাপতি কেউ কিচ্ছু সন্ধান দিতে পারলো না? আরে বাবা, এ চোর যে সে চোর নয় যে তাড়াতাড়ি ধরা পড়বে। কেন 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 এ কথা বলছো কেন? চোর বাবাজি এত পাকা খেলোয়াড় যে কোনো কিছু প্রমাণই রাখেনি। দেখো, চোর যতই পাকা হোক না কেন, সে কিছু না কিছু প্রমাণ ফেলে দিয়েই যায় গো। না না, আজ সকালে আমরা সবাই প্যান্ডেলে গেলাম, দেখলাম কই কিছু থাকলে আমাদের নজরে পড়তো না। আরে বাবা, এ সমস্ত প্রমাণ কি সহজে নজরে পড়বে? আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় গো। বলছো? এ বাবা, তুমি একা একাই একটু খোঁজো না। আরে দূর, কত বড় জায়গা, আমার একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নাকি? কেন কেন, তোমার খুদে গোয়েন্দার দল কোথায় গেল গো? তাদের নিয়ে খোঁজো। এটা ঠিক বলেছ তো, ওদের কথা তো মাথা থেকে বেরিয়েই গেছিল। পুজোটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আবার সেই দুবেলা পড়তে বসতে হবে। পুজোটা যদি সারা বছর ধরে হতো না, তাহলে কি মজাটাই হতো বল? পড়তেই হতো না। কি হলো, তোমরা কি খেলবে না? আজ কিন্তু চোর পুলিশ খেলবো। না 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 না, আজকে তোরা সবাই পুলিশ। তাহলে চোর কে, তুমি? ওটাই তো প্রশ্ন, চোর কে? দাদু, প্যান্ডেলের ঠাকুর থেকে নাকি গহনা চুরি হয়ে গেছে। যদি চোরটাকে ধরতে পারতাম না, তাহলে এমন মারতাম। তাহলে চল তোরা আমার সাথে চোরটাকে খুঁজে বার করি সবাই মিলে। কিন্তু কি করে? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা তো বলবোই, যেতে যেতে বলবো। চলো তাহলে। এসে তো পড়লাম, কিন্তু চোরকে পাবো কি করে? চোর পেতে গেলে আগে ভালো করে খুঁজতে হবে, বুঝলি? কিন্তু খুঁজবোটা কি? মায়ের যে গয়না চুরি গেছে তার কোনো কিছু টুকরো, চোরের কোনো প্রমাণ, এইসব আর কি। আচ্ছা, তার মানে চোরের হাত বা গা থেকেও তো কিছু খুলে পড়তে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে শোন, তোরা সব দিক ভালো করে খুঁজবি, যদি কেউ কোনো কিছু দেখতে পাস তাহলে আমাকে ডাকবি, মনে থাকবে? আর তুমি কি করবে? আমিও খুঁজছি, কিন্তু ওদিকে। ন্যাপলা, তুই সিংহের পাশটা ভালো করে খোঁজ, আমি এদিকটাতে খুঁজছি। সিংহটা কেমন করে তাকিয়ে আছে দেখ পুটি। তোকে এক্ষুনি গপ করে খেয়ে নেব।
করলো বলো তো? সেটা জানলে তো হয়েই গেছিল বোকা হাদা। নিজেদের মধ্যে ঝগড়া করে না, খোঁজ খোঁজ খোঁজ, তোরা মন দিয়ে খোঁজ দেখি। কি রে, তোরা কিছু পেলি? না তুই? বেটা চোরটা খুব চালাক, কোনো প্রমাণই রাখেনি। প্রমাণ না পেলে যে চোরটাকে ধরা যাবে না। বেটা সব সোনা ছেড়ে দিয়েছে। পেয়েছি ও গোপাল দাদু, পেয়েছে গো, পেয়েছে, নাপলা পেয়েছে। পেয়েছিস? কি পেয়েছিস? কই দেখি দেখি। এই দেখো দাদু। বাবা বাবা, জব্বর জিনিস পেয়েছিস দ্যাপলা, কিন্তু এটা তো চেনা লাগছে খুব। ঠিক আছে, এটা আমার কাছেই থাক। কিন্তু এটা কার? সেটা না হয় কালকেই দেখবি। তবে বুঝলি, মায়ের জিনিস মায়ে ঠিক উদ্ধার করে। এই যে আমার পাশে এরকম সঙের মতো না দাঁড়িয়ে বলো বলো, গয়না চুরির কোনো কিনারা হলো কি? আজ্ঞে না, মানে আমি হ্যাঁ, আমি জানি না আবার তুমি একটা বুড়ো ঢেঁড়স। ও মা, বুড়ো ঢেঁড়স কচকচ করে খালি। কিন্তু মহারাজ, আজ সন্ধ্যাবেলা বিসর্জনে তো মাকে সব সোনার গহনা পরিয়ে আরতি করে ঘাট অব্দি নিয়ে যেতে হবে। সেই তো, হায় হায় হায়, এবার দেখছি তো সে রীতিও আর বহাল থাকবে না। অত চিন্তা করবেন না মহারাজ, আপনার রীতি সম্পূর্ণ বজায় থাকবে। উফ, তুমি ভাবতে পারছো না আমার আমার বুকের ভেতরটা কিরকম হচ্ছে। এটা আমাদের পরিবারের পক্ষেও খুব অশুভ, জানো সেটা? জানি, আর সেই জন্যই তো বলছি কিচ্ছু চিন্তা করবেন না। গোপাল গোপাল, এই সময় ইয়ার্কি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই দেখো, আমি আবার ইয়ার্কি মারলাম কখন? গোপাল, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর বাড়াবাড়ি এত বকবক না করে যা করার কিছু একটা করো তো মন্ত্রী। দেখি কি করা যায়। এ তো খুব চিন্তার বিষয় হলো। তুমি এখনো দাঁড়িয়ে? বিদে হও আমার চোখের সামনে থেকে। আগে মহারাজ, মন্ত্রী মশাইকে বলে কিছু হবে না। এ সমস্ত চোর ডাকাতদের ধরার দায়িত্ব তো সেনাপতির। সেই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। ও তাই? তা সে বাবাজি তো দেখছি একেবারেই চুপচাপ। তোমাকে কে বললো যে আমি চুপচাপ? আমি ভেতরে ভেতরে ঠিকই কাজ করছি। সে যে কি কাজ করছো সে প্রমাণ তো আমি হাতে নাতেই পেয়েছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না না, আমি আর কি বলবো। কি সেনাপতি মশাই, আপনার হাতটা এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেন? মানে গোপাল, এই সমস্যার মাঝে তুমি আবার সেনাপতির হাত নিয়ে পড়লে কেন? কারণ তো আছেই মহারাজ। কারণ আবার কি? হ্যাঁ, কারণ আবার কি? এত না বকে ধরে দাও না বাবা চোরটাকে, শুধু মুখে ফটর ফটর। ধরবো, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন না সেনাপতি মশাই। দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপালের কাণ্ডটা দেখেছেন। আসল কাজের কিচ্ছু নেই, শুধু অকম্মার গোসাই। তুমিও তো গোপালের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না বাবা, লেঠা চুকে যায়। আচ্ছা, গোপালের কি ওটা একটা প্রশ্ন হলো যে তার আমাকে উত্তর দিতে হবে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেনাপতির হাত ফাঁকা লাগছে মানে গোপাল? মানে হলো গিয়ে, সেনাপতি মশাইয়ের হাতে দুদিন ধরে যে হীরের আংটিটা দেখছিলাম সেটা তো দেখছি না, তাই বললাম যে সে ওই খুলে রেখে এসেছি। হলো তো গোপাল, শান্তি হলো? হলো না, তা খুলে রেখে এলে এখন আবার নিয়ে আসতে পারবেন তো? এই সেনাপতি পারবে তো? এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, সেই তখন থেকে গোপাল হীরের আংটি নিয়ে পড়েছে। আংটিটা? ও না না, মানে হ্যাঁ, ওটা ভেঙে গেছে তো, তাই ওটাকে আবার গিন্নি অন্য কিছু একটা তৈরি করতে দিয়েছে। একটু ভালো করে মনে করে দেখুন সেনাপতি মশাই, ওটা খুলে রেখে এসেছেন না ভেঙে গেছে বলে আপনার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছেন? আরে বাবা, বলছি তো আমার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছে। আপনি মিথ্যা বলছেন।
এই দেখুন, এই সেই আপনার আংটি যেটা আপনি ভুলে মায়ের কাছে রেখে এসেছিলেন। হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারছি না, সেনাপতির আংটিটা তোমার কাছে কি করে এলো গোপাল? মহারাজ, আজ বিকেলে আমি আমার খুদে গোয়েন্দার দল নিয়ে প্যান্ডেল চত্বরে তল্লাশি করি, আর তখনই এই আংটিটা আমরা পাই। সে কি সেনাপতির মনে মনে এই? ও মা, কি দুষ্টু, তোর পেটে পেটে এত। দেখুন মহারাজ, এই আংটিটা আপনি একবার সেনাপতিকে উপহার দিয়েছিলেন না? এই এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা বলবে? ও না না, মানে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। অর্থের টানাটানিতে ওই লোভে পড়ে এই মহাপাপ করে ফেলেছি। ছি ছি সেনাপতি, ছি, তোমার এই কাজ, এর জন্য তোমায় 100 ঘাত চাবুক মারা হবে। আই কে আছিস? মেরে ফেললে মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ও বাপরে বাপ! ও এই হয়েছে তাহলে। ভালোই হলো, তোরা গল্প শুনতে চাইছিলি, আর এই ফাঁকে একটা গল্পও শুনিয়ে দিলাম। বাবা বাবা, শুধু ফাঁকতালে কাজ ছাড়া না। কাল কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকের কথা কালকে দেখা যাবে।